গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে সকাল এই দেখুন 11টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই এখন একটু রান্না বান্না করব, মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ে আসবে দুপুরবেলা। আপাতত আজকে একটু লাইট রান্না করব, কারণ কালকে একটা ইনভিটেশন ছিল, তো একটু রিচ খাওয়া হয়েছে, মাটন, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে ছিল চিংড়ির মালাইকারি। এত কিছু খেয়ে অত রাতে খেয়েছি তো একটু অম্বল অম্বলও লাগছে, তাই ভাবছি আজকে লাইটের ওপর করব। সেটা হচ্ছে ওই সেই মাটনে থাকে না, মাটনের লেগগুলো যে, ওগুলো দিয়ে একটা স্যুপ টাইপের, একদম পাতলা, জাস্ট পাতলা, গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে। আর ওটা আমার মেয়েও খুব পছন্দ করে, ওটাকেই করব। আর আর কিচ্ছু রান্না করব না, পেঁপে দিয়ে করব, পেঁপে, গাজর, আলু দিয়ে একদম ছিমছাম রান্না, বাঙালির গরম ভাতে জমে যাবে। বন্ধুরা, এই যে বলছিলাম যে স্টুটা করে নিয়েছে, স্টু না, এইটা কিন্তু তেল মশলা বেশি নয়, মানে জাস্ট এই রসুন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, অল্প ছোটো একটা পেঁয়াজ দিয়ে মাঝারি সাইজে রসুন দিয়ে করেছি। প্রিপারেশানটা একদিন অবশ্যই দেখাবো। আর এইটা জাস্ট তেল ভাসছে না, এই যে মানে কী বলে, মাটনের লেগের যে প্রোটিনগুলো থাকে ওগুলোই ভাসছে ওপরে। দেখে মনে হচ্ছে প্রচুর তেল, কিন্তু কোনো তেল মশলা নেই। এটা খেতে আমার হাজব্যান্ড আর মেয়ে খুবই ভালোবাসে। আর করবো না বলে এই যে ফ্রিজে মাছ ছিল, রুই মাছ আর কী বলে একটা বাটা মাছ, এই দুটোকে একসাথে একটু পেঁয়াজ কুচিয়ে টমেটো দিয়ে করে নিয়েছি। এবারে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে যাব। আর মেয়ে এলে মেয়েকে তো খাইয়ে দেবো। ভাত বেড়ে নিয়েছি, হাজব্যান্ডকে বাটিতে দিয়েছি। ও আবার কাঁসার থালা বাটি গ্লাস ছাড়া খেতে পারে না, মানে ট্র্যাডিশন আর কি। মানে আমার শ্বশুরমশাই বা সবাই মানে এই ট্র্যাডিশন বজিয়ে আছে, মানে ওই কাঁসার থালা গ্লাস ছাড়া ভাত খাওয়াই যাবে না, হজমই হবে না। আমি আবার বাবা মাটির মানুষ, তো আমি আবার স্টিলে, মাটির থালা, যা যা কিছুতে দেবে তাতেই খেয়ে নেবে, খাওয়া দিয়ে কথা। কেমন হয়েছে গো খেতে? চারা মাছের ঝোলটা, পাতা মাছের ঝোলটা পাতলার উপরে মারাত্মক, দুর্দান্ত হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। পরের মটন টেংরির স্যুপটা পরে খেয়ে বলছি। ওকে, যাই হোক, ও তো বললো ভালো হয়েছে, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। যাই হোক, পাতলার উপর দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, এবার মুখে দিয়ে দেখা যাক কেমন হয়েছে। কিন্তু অসাধারণ হয়েছে, সত্যি পাতলার ওপর এত অসাধারণ হয়েছে। নিজেরটা নিজেই বলছি, দেখুন রান্না নিজের ভালো বলছি, কিন্তু না বলে পারছি না, মানে নিজে রান্না করেছি তো কী হয়েছে, কিন্তু ভালো হয়েছে। এই গরম ভাতে না হালকা পাতলা ঝোলগুলো আমার খুব ভালো লাগে খেতে, আমার কেন অনেকেরই ভালো লাগে হয়তো। এই তো মেয়ে স্কুল থেকে চলে এলো, মেয়ে বাবা দুজনেই স্কুল থেকে ছুটে এলো। ওই যে এসেই জুতো ছোঁড়া শুরু হয়ে গেল, এবার ড্রেস ছুঁড়ে এদিকে এখানে, বাদরামও চলবে এখন। যতক্ষণ স্কুলে থাকে ঘরটা একদম পুরো একদম সাইলেন্ট। এবার গাড়ি তুলছে হাজব্যান্ড। হাই বন্ধুরা, মেয়ে স্কুল থেকে আসার পর তো খেয়ে দিয়ে ও শুয়েছে, তারপর মিস তো পড়াতে এসেছে। আসার পর পড়ে টোরে রাতে ডিনার করে এখন আমরা শুতে যাব। আমাদের মিসেস, মানে আমাদের পাপড়ি মিসেস একটুখানি ব্যস্ত আছে রান্নাঘরে, তাই এই আজকের ব্লগটা আমি শেষ করলাম। পাপড়ি সুদীপ ক্রিয়েশানে আপনাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে, ব্লগ ভালো লাগলে আশা করি আপনারা শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব তিনটেই করে দেবেন। শুভরাত্রি, গুড নাইট।